হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আবারও গ্রামের উন্নয়ন প্রকল্পের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি যে জায়গাটিতে অবস্থান করছি, পাঁচপঙ্গুলি শিক্ষাপল্লী গ্রামের যে রাস্তাটি আছে আমাদের পাঁচপঙ্গুলি বাজারের, সেই রাস্তাটি 13 ফিট করার কথা ছিল। ঠিক সে অবস্থায় পাঁচপঙ্গুলি গ্রামবাসীর উদ্যোগে এই রাস্তাকে প্রসারিত করার জন্য 18 ফিট করার উদ্যোগ নেয়। এবারে এই রাস্তার উন্নয়ন প্রকল্প নিয়ে 18 ফিট করার লক্ষ্যে কিছু কথা শুনবো অত্র গ্রামের কৃতি সন্তান জনাব এবে করিম সরকারের কাছ থেকে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। আমাদের আজকের এই আকপঙ্গুলি থেকে মুক্তিযোদ্ধা আয়ুব আলী ভাইয়ের বাড়ি পর্যন্ত আমাদের এই দীর্ঘ রাস্তাটা কাজ খুব দ্রুত গতিতে চলছে। তবে আমাদের রাস্তাটা বর্তমানে 18 ফিট হবে, অর্থাৎ 12 ফিট পাকা এবং দুই পাশে 3-6 ফিট আমাদের রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে। সেই লক্ষ্যেই আমরা গ্রামবাসী এই রাস্তাটা বাস্তবায়নের লক্ষ্যে সারা গ্রামবাসী মিটিং করে আমরা কমিটি তৈরি করে আজকের এই রাস্তা মাপার কাজে আমরা উদ্যোগ নিয়েছি এবং সুন্দরভাবে আজকে মাপ শুরু হয়েছে। এখান থেকে আমাদের পাঁচপঙ্গুলি মৌজার একদম দক্ষিণ পাশ থেকে আমরা একবার বাড়ি পর্যন্ত আমরা এই রাস্তা মাপব এবং সেইভাবেই আমরা খুঁটি কাটছি। আজকে এই রাস্তা যিনি আমাদেরকে এই প্রকল্প দিয়েছেন, আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ মকবুল হোসেন সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার কাছে আরেকটি আবেদন করছি যে পঙ্গুলিবাসী উনি এই এলাকায় অবহেলিত। কারণ হলো যে আজকে 3 বছর হলো যে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় আছেন, উনি আমাদের এই এলাকায় কোনো বরাদ্দ দেননি এবং এটা আমি মাননীয় সংসদ সদস্যকে বারবার অবগত করেছি। উনি আশ্বস্ত করেছেন আগামী জুন মাসের পরের থেকে আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ রাস্তাঘাট করার ব্যবস্থা উনি করে দিবেন। আমি এই জন্য এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা মাননীয় সংসদ সদস্যর হাত শক্তিশালী করব, বঙ্গবন্ধু শেখ হাসিনার হাত শক্তিশালী করব, নৌকমার্কাকে সবসময় আমরা বিজয়ী করব। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ অনেক সুন্দর মূল্যবান কথা বলার জন্য। দর্শক বন্ধুরা, আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি আমাদের রাস্তার দুই পাশটা। আমাদের রাস্তার মাপ হচ্ছে, আমাদের রাস্তাটা কিন্তু 18 ফিট হবে। আর গ্রামবাসীর এই উদ্যোগকে অনেক ধন্যবাদ জানাই যে আসলে আমি ধন্যবাদ জানাই পাঁচপঙ্গুলি শিক্ষাপল্লীর সকল গ্রামবাসীকে যারা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন। পাঁচপঙ্গুলি গ্রামের সকল জনসাধারণ এবং প্রধানবর্গ একত্রে মিলে রাস্তাটিকে 18 ফিট করার জন্য যে উদ্যোগটি নিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর ভালো উদ্যোগ নিয়েছেন। অর্থাৎ আমরা যদি পাঁচপঙ্গুলি গ্রামবাসী সবাই একত্রে কাজ করি, আমাদের এই গ্রামকে শিক্ষাপল্লীতে পরিণত করতে পারবো। এবারে আমাদের এই গ্রামের আরও কিছু কথা শুনবো পাঁচপঙ্গুলি 2 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ খায়রুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই রোড সম্পর্কে আমাদের কিছু বলবেন? জি জি, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং পঙ্গুলি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি পঙ্গুলি ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সোহেল রানা খায়রুল সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের অনেক কষ্টের বিনিময়ে এবং অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের সেই আকপঙ্গুলি থেকে পাঁচপঙ্গুলি পর্যন্ত, পাঁচপঙ্গুলি
নদী পর্যন্ত এই রাস্তা আমাদের এমপি মহোদয় জনাব মকবুল মহোদয় এমপি পাবনা 3 আমাদের যে রাস্তাটা করেছে এখন আমরা তার কাছে কৃতজ্ঞ এবং তার কাছে ঋণী। আমাদের অনেক কষ্ট করে এই দুধ এবং অনেক ফসল নিয়ে যেতে হয়েছে, কিন্তু এখন এই রাস্তা পেয়ে আমরা এলাকাবাসী সবাই খুশি। তাকে ধন্যবাদ জানাই, তার দীর্ঘ আয়ু কামনা করি। আর আমাদের এই রাস্তা প্রসার করার জন্য আমরা গ্রামবাসী আমাদের নিজের সবাই অর্থায়নে এবং উদ্যোগে এই রাস্তা মাপতেছি যে আমাদের রাস্তা যতখানি আছে ততখানি আমরা ইনশাল্লাহ প্রসার করব সারা গ্রামবাসী নিয়ে। এই জন্য আমরা আমিন এনে আমরা এই মাপ দিচ্ছি। আর রাস্তা সুন্দর হোক, সবাই দোয়া করবেন এবং আমাদের সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। যাক, ধন্যবাদ বড় ভাইকে সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আসলে এরকম সুন্দর এবং ভালো ভালো উদ্যোগ যদি পাঁচপুঙ্গল গ্রামবাসী নিত তাহলে আমাদের এই গ্রামটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।